দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। একটি সমসাময়িক ইস্যু, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। যে সেটা হচ্ছে যে গতকালকে, আমি আজকে যখন ভিডিওটি ধারণ করছি, গতকালকে কানাডার এডমন্টন থেকে ৩ জনকে অ্যারেস্ট করা হয়েছে কানাডার শিখ অ্যাক্টিভিস্ট হারদীপ সিং নিজরের হত্যাকাণ্ডের অভিযোগে। কানাডা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা ভারতীয় নাগরিক এবং ভারত থেকে এসে কানাডার মাটিতে তারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে, যার ফলে কানাডার স্বাধীনতার জন্য একটি হুমকির সম্মুখীন। কিন্তু যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে ভারত বরাবরই কিন্তু এই বিষয়টা অস্বীকার করে আসছিল। ভারত বলেছে যে না, ভারত কানাডার মাটিতে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি। তো যার ফলে কানাডার সাথে ভারতের একটি সম্পর্কের টানাপোড়েন ঘটে এবং এই সম্পর্কের টানাপোড়েন চলতেই থাকে। বহিষ্কার, কূটনৈতিক বহিষ্কার, পাল্টা বহিষ্কার সেগুলো চলে এবং এক পর্যায়ে ভারত কিন্তু ক্যানাডিয়ানদের ভিসা প্রদান করা বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে তারা আবার সংক্ষিপ্ত আকারে চালু করে এবং কানাডা কখনোই তারা মানে ভারতকে যে দায়ী করা, সেই দায়ী করার যে তাদের অবস্থান, সেই অবস্থান থেকে ফিরে আসেনি। অন্যদিকে ভারতও কিন্তু সেই দাবিটা সব সময় অস্বীকার করে আসছিল। কথা আপনারা জানেন। তো এর আগে আবার গত সপ্তাহে, গত রবিবার দিন আপনারা জানেন যে আমরা আমাদের ভিডিওতেও দেখেছেন যে কানাডার টরন্টোতে কিন্তু একটি বড় ধরনের একটি জমায়েত হয় সেখানকার শিখদের মূলত, এবং যারা স্বাধীন খালিস্তান আন্দোলনের জন্য মুভমেন্ট করে আসছিল তাদের একটি বড় ধরনের জমায়েত হয়। এবং সেই জমায়েতে ভোটের রাজনীতি, আমরা আমাদের আগের ভিডিওগুলি যদি দেখেন খুঁজে পাবেন ভোটের রাজনীতি। সেখানে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, বিরোধী দলের নেতা পিয়ারে পোলিয়েভ সহ কিন্তু জাগমিত সিং, এনডিপির লিডার, তারা গিয়েছেন এবং তারা সেই সমাবেশে গিয়ে বক্তব্য রেখেছেন। এবং তারা যখন বক্তব্য রাখছিলেন তখন মুহুর্মুহুভাবে কিন্তু খালিস্তান জিন্দাবাদ এই স্লোগানটি কিন্তু উচ্চারিত হয় এবং যাতে ভারত বিরক্তি প্রকাশ করেছে এবং ভারত বলছে যে তারা তাদের দেশের যারা বিচ্ছিন্নতাবাদী তারা কিন্তু কানাডায় অবস্থান নিচ্ছে। তো এই নিয়ে ভারত কানাডার তাদের নয়াদিল্লির কানাডাস্থ ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছিল এবং তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের কথা বলেছে। তো এই ধরনের ঘটনাগুলির মধ্যে কিন্তু গতকালকে কানাডার এডমন্টন থেকে ৩ জনকে অ্যারেস্ট করা হয়। ৩ জনকে অ্যারেস্ট করা হয় এবং এই ৩ জন হচ্ছেন গিয়ে কারণ ব্রার, প্রীত সিং এবং কমলপ্রীত। এই ৩ জনকে অ্যারেস্ট করা হয় এবং আরসিএমপি, রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশ অ্যারেস্ট করে এবং রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশ দাবি করে যে তারা হচ্ছে গিয়ে এই হারদীপ সিং নিঝরের হত্যাকারী। এবং তারা বলেছে শুধুমাত্র এই ৩ জনই না, এই হত্যাকাণ্ডের সাথে কিন্তু আরো কয়েকজন জড়িত আছে এবং পুলিশ তাদের খুঁজছে এবং পুলিশ এদের সহ অন্যান্যদের সহ এভিডেন্স সহ কিন্তু তাদেরকে আদালতে হাজির করবে। তো আপনারা জানেন যে শিখরা একটি বড় অংশ 70-এর দশক থেকে ভারতে যখন শিখদের উপর দমন চালানো হয় তখন সেই সময় কিন্তু অনেক শিখ কানাডায় এসে আশ্রয় গ্রহণ করে এবং রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধীর হত্যার পরে কিন্তু এই শিখরা এখানে আসেন এবং আজ তারা অনেকেই প্রতিষ্ঠিত। তারা তখন রাজনৈতিক আশ্রয়ে এসে এখন কানাডার মিনিস্টার থেকে শুরু করে তাদেরই হয়তো বংশোদ্ভূত এনডিপির নেতা, তাদের থেকে শুরু করে অনেক বড় বড় পর্যায়ে কানাডার সেই পান শিখরা রয়েছে। আরেকটি সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে যে কানাডার যারা শিখ তারা সবসময় তাদেরকে ভারতীয় বলে দাবি করে। তারা পাঞ্জাবি না, ভারতীয় বলে দাবি করে না, তারা তাদেরকে পাঞ্জাবি বলে দাবি করে। তো এই ইস্যুতে ভারত ক্ষুব্ধ কারণ হচ্ছে যে কানাডা মূলধারার যে ভারত, অর্থাৎ তাদের সাথে সম্পর্ক না রেখে তারা এই পাঞ্জাবি যে জনগোষ্ঠী যারা কানাডায় বসে পাঞ্জাব স্বাধীনতার জন্য আন্দোলন করছেন, সেই খালিস্তান মুভমেন্ট, তাদেরকে কিন্তু কানাডা পেট্রোনাইজ করছে বলে ভারত জানিয়েছে। অন্যদিকে কানাডার ইস্যু হচ্ছে যে কারো যদি জীবন হুমকির সম্মুখীন হয় তাহলে তাদের জন্য কানাডা সবসময় দ্বার খোলা এবং কানাডার এই সমস্ত ইস্যুতে সবসময় 5I কিন্তু পাশে থাকে কানাডার। 5I হচ্ছে যে 5টি ইংলিশ স্পিকিং দেশ, কানাডা,
তারপরে আমেরিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এবং আপনারা জানেন যে ইউএসএতেও কিন্তু একজন এভাবে শিখ নেতা পান্নুকে হত্যা করার চেষ্টা করে ভারত, যা ইউএসএ জানিয়েছে। কিন্তু ইউএসএ তাদের আন্ডার কভার টিমকেই ভারতের হায়ার করে, এবং হায়ার করার ফলে তাদের সেই সমস্ত প্ল্যান কিন্তু ভেস্তে যায়। তো সব মিলিয়ে কানাডার মতো একটি জায়গায় যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্নই তোলা হতো না, সেই সমস্ত জায়গায় এই হরদীপ সিং এর মতো একজন অ্যাক্টিভিস্টকে হত্যা হওয়াটাও কিন্তু কানাডার জন্য আশঙ্কা কথা। এবং কানাডার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কানাডার গোয়েন্দা নজরদারি কোন দিকে, সেগুলো নিয়েও কিন্তু এখন মানুষের প্রশ্ন থাকে। তো এই ছোট্ট একটি ধারণা দিলাম। এ বিষয়ে আবার কোনো যদি আপডেট থাকে ভবিষ্যতে জানাবো। ভালো থাকবেন দর্শক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।